डर गया क्या? डर गया? हिला डाला ना, হিলা ডালা না। আমি সবাইকে ইনভাইট করি, যাদের আমার এলাকায় আসতে মন চায় এলাকায় আসবেন, চা খাবেন, চা খাওয়াবো, সমস্যা নাই। কিন্তু আপনি সো গাইস, এই হচ্ছে সেই বাইক, যেই বাইক নিয়ে অনেক কন্ট্রোভার্সি, কমেন্ট বক্সে এসে অনেকে অনেক কথা কইছেন। সো অনেকে সাজেশন দিচ্ছেন, এইটা গেছে, বাল্ব গেছে, এইটা গেছে, ওইটা গেছে। আসলে ওরকম কিছুই না, ওইটা একটা সিলি বিষয় ছিল যেটা আমরা এলাকায় আসার পরে ফাইন্ড আউট করতে পারছি। শেষমেশ বাইক একদম আবার আগের মতোই, সবকিছু ঠিক ছিল, আমাদের ট্রাই করাও ঠিক ছিল। কিন্তু আমরা যে মোবিলটা দিয়ে যে ট্রাই করছি ওইটা আমাদের না করলেও হয়তো। আর অনেকে বলছেন ভাই আপনি তো খুব বড় মাপের মেকানিক, এই সেই। ভাই ওই দিন এই 4B-তে যা যা করা হয়েছে আমি কোনো কিছু নিজের ইচ্ছায় করি নাই। আর তাছাড়া বাইকটাও আমার না, ওর যে পার্সোনাল মেকানিক আছে সেই পার্সোনাল মেকানিককেও ফোন দিছে, ওই পার্সোনাল মেকানিক যা যা করতে বলছে ও তাই করছে। আমি জাস্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাইছি, আমি কোনো কিছুই করি নাই। আমি জাস্ট বলছি যে ট্রাই করো। আমি একবারও বলি নাই যে প্লাগ খুইলা মোবিল দিয়ে ট্রাই করো। সো যাই হোক গাইজ, যা কিছু গেছে, বাইক আবার আগের মতো, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আজকে শুক্রবার, নামাজ কালাম পরে এই বিকেলের দিকে আমি আর অর্ক একটু বেরোইলাম। অর্কর সাথে এই সপ্তাহে একটা দিনই সময় দিতে পারি, সারা সপ্তাহে একটু ব্যস্ত থাকি, যার কারণে সময় দিতে পারি না। আজকে কোনো প্ল্যান নাই, কোনো কিছু নাই, কোনো ভিডিও বানাবো বাট কোনো টপিক নেই আর কি, মানে টপিক ছাড়া বেরোইছি। যাবো একটু ঘুরতে, যেদিকে মন চায়। ধানমন্ডি যাওয়ার প্ল্যান হয়েছে, সরোবরের একটা চা নাকি অনেক ভালো, তো সরোবরের চাটা খাবো। তো চলেন যাই, যেতে যেতে কথা বলি আপনাদের সাথে। আর সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হইতেছে যে অর্ক ভিডিওটা মোটামুটি 4 লাখ পর্যন্ত মনে ছুঁইছে, 4 লাখ ভিউ হয়েছে। বাট এলাকায় বা ওরে যে দেখে সে ওই ভিডিওটা দেখছে, অ্যান্ড ওরে তো বলতেছে কিরে নতুন গাড়ি কিনা কট খাই গেলি, এই সেই অমুক তমুক। একবার ভাবছিলাম ভিডিওটা ডিলিট করে দিব, পরে ভাবছি যে না, নতুন একটা ভিডিও বানাইলে ওই ভিডিওতে বলে দিব যে আসলে কি হয়েছিল পরে। আর 4B গাড়ি তো বেস্ট, এটা তো আমি সবসময় মানি ভাই। মানে 2 লাখ 20,000 টাকার মধ্যে 4B-তে যা দিচ্ছে অন্য কোনো গাড়ি তা দেয় নাই। 4B গাড়ি অবশ্যই বেস্ট একটা বাইক, বাট মেনটেনের একটা ব্যাপার সব থাকে। কেউ যদি ভালোভাবে মেনটেন করে তাহলে সেরকম একটা সার্ভিস পাওয়া যায়। আচ্ছা আমি একটু শর্টকাট মারি। সো অনেকে হয়তো জিজ্ঞেস করেন ভাই আপনি কোথায় থাকেন, কি করেন? না ভাই আমি কিছুই করি না, আমি সিম্পলি একটা বেকার ছেলে। আর এই শখের বসে একটা বাইক ক্যামেরা কিনছি, টুকটাক ভিডিও বানাই আর আপনাদের মাধ্যমে মাঝে মধ্যে শেয়ার করি আমার দৈনন্দিন দিনের ঘটনাগুলা। অর্ক মনে হয় ভাবছে যে আমি পিছনে পড়ে রয়েছি, দেখছেন অর্ক আসে নাই। তো যাই হোক গাই, যেটা বলতেছিলাম, অনেকে আমার প্রশ্ন করেন, অনেকে ইনবক্সে নাম্বার চান যে ভাই আপনার নাম্বারটা দেন, দেখা করি। ভাই আপনার মতো যদি 20টা মানুষ আমার নাম্বারটা চায়, আমার কি দেওয়া উচিত? আপনি কি মনে করেন? আমি ওরকম কোনো সেলিব্রিটি না, কিছুই না, মানে আপনাদের মতোই সাধারণ একটা মানুষ। মাঝখানে 2টা ভিডিও ছাইরা হয়তো ভাইরাল হয়েছি, অতটাও ভাইরাল হই নাই। দেখা করবেন, ভালো কথা, আমিও ইনভাইট করি, আমার এলাকায় আসেন, ফ্রিতে চা খাওয়াই দিব, কোনো সমস্যা নাই। কিন্তু সবাই তো আননোন, তাই না? তো সবাইকে তো আমার নাম্বারটা দেওয়া ঠিক না, আর তাদের এলাকায় যা দেখা করাটা ঠিক না। আমি সবাইকে ইনভাইট করি, যাদের আমার এলাকায় আসতে মন চায় এলাকায় আসবেন, চা খাবেন, আমি চা খাওয়াবো, সমস্যা নাই। কিন্তু আপনার এলাকায় গিয়ে দেখা করা আমার তো সম্ভব না, আর ফোন নাম্বার দেওয়া সম্ভব না। আমি বলছি ভাই আপনি আমাকে ইনবক্সে টেক্সট করেন, অবশ্যই চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। সো অর্ক আমার বলছে ওনাকে টানাটানি করবে না, ও অলরেডি রাশ মোডে আছে। 4B বাইকটা কিন্তু জোস লাগে। আমিও কয়েকবার ভাবছিলাম জিক্সার বিক্রি করে দিয়ে 4B নিব, বাট একবার ভাবছি যে না, একবারে V4 নিয়ে নেব, আল্লাহ যদি বাঁচায় আর যদি তৌফিক দেয়। কমিউটার সেগমেন্ট আর চালাবো না, একবারে স্পোর্টসে যাব, ভার্সন 4-এ চলে যাব। এই যে কত ভদ্র ছেলে, দেখছেন রং মেরে দিছে। এই ব্রো কি করবে? লাউতলা, ওকে ডান। যতই জ্যাম পড়ুক মোহাম্মদপুর এলাকায় আমাদেরকে কেউ আটকে রাখতে পারে না, কারণ আমাদের যত শর্টকাট রাস্তা আছে সবগুলোই মুখস্থ প্রায়। আমাদেরকে জ্যামে কেউ আটকে রাখতে পারে না। এদিক দিয়ে যাওয়ার সময় প্যারা হয় না, ওদিক দিয়ে আসার সময় প্যারা হয় না, সব শর্টকাট মুখস্থ। বাট একটা সময় ছিল বাইক ছিল না, এই বাসের মধ্যে আসতে হইতো, আর বাস তো আর শর্টকাট মারতে পারতো না। তো বাইকের একটা সুবিধা, বাইক থাকলে যে কোনো চিপা দিয়ে চলে যাওয়া যায়, সময় লাগে না। এই হচ্ছে আমাদের শর্টকাট লাউতলা রোড। এই 3 রাস্তা মোড় যেতে প্রায় 20 মিনিট লাগবে, আর আমাদের এখান থেকে লাগবে মাত্র 2 মিনিট। 2 মিনিটে আমরা শর্টকাট মারে দিতে পারবো। তবে ভাই এই রোডটা ইউজ করলে মানে এটা কি কয়, সিনার হার এক পাশেরগুলো আরেক পাশে চলে যায়, আর নাড়ি বুড়ি প্যাঁচ খাওয়ার সম্ভাবনা থাকে। এই যে চলে আসছি, এই রাস্তাটায় উঠলেই আমাদের 3 রাস্তা মোড় ডান। 3 রাস্তা মোড় ক্রস করে ফেলবো। তুই জেন্টলম্যান हमें बाले के देसी मैंने पटाई तेरी छोड़ी। सॉरी ब्रो।
কি রে ভাই, এ কে থা ব্রো, সো ক্লোজ। আচ্ছা গাইজ আপনারাই বলেন, আমার কি জিক্সার বিক্রি করে দিয়ে 4B নেওয়া ঠিক হবে? 4B নন এবিএসটা নিবো। হ্যাঁ, আমি যখন নন এবিএসটা কিনবো, আমি যে হোস পাইপটা লাগাবো, এবিএস এ হোস পাইপটা লাগাইলে আসলে এবিএস এর যে মানে অ্যাকচুয়াল পারফরমেন্সটা পাওয়া যায় না। নন এবিএসটা ভালো, মানে একটাই তার থাকে আর ওইটা একদম ব্রেকের যে চেম্বার ওটার সাথে অ্যাডজাস্ট করা সহজ হয়, কিন্তু এবিএস এ ওটা হয় না। আর এবিএস এ যে আহামরি সাপোর্ট দেয় ওরকমও না, দেয় মানে হ্যাঁ দেয়, বাট আমার কাছে মনে হয় আমি যদি নন এবিএস কিনে হোস পাইপ ইউজ করি আরসিবি S1টা লাগাই, তাহলে আমি মনে হয় বেটার একটা ফিল পাবো, যেটা অনেকেই পাইছে। সো অর্ক চিন্তা ভাবনা করতেছে পিছনে যে টেলটিডি, এই টেলটিডিটা খুলে ফেলাবে। মানে 4Bর এই ইন্ডিকেটর দুইটা আমারও ভালো লাগে না, আর পিছনে ওই যে জায়গা থাকে ওগুলো ভালো লাগে না। যদি ওইটা একবার খুলে ফেলালে কিন্তু জোস লাগবে, একদম পুরো নেকের একটা ভাইব। দাদা ক্লোজ কল মারছে, ক্লোজ কল মেরে মেরে আমায় শো করছে। সো এটা হচ্ছে আমাদের ডুও ভিডিও। অর্ক আর আমি বেরোলে মানে আমাদের মনে হয় কি জানেন, ওই যে শার্কগুলো থাকে না, ওই শার্কগুলো কিন্তু এই যে একটার পিছনে একটা এরকম 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 করে চলতে থাকে। ও যখন সামনে দিয়ে যায়, এই মামাই সাইড দাও, পুরো ডাইন পাশটা ব্লক করে রেখে দেয়। বিরক্ত লাগে অটোমোটো। আর আবার আন্দোলন করে, কি লেগে আন্দোলন করে বুঝি না। দাদা করছে কি দেখো না, একদম পুরো পায়তারা। मतलब कोई जरूरत नहीं। कौन है देखा? हाँ देखा वो कौन है? ওকে, সো বেসিক্যালি আমরা যাবো সরোবরে একটা চা আছে, ওই চাটা নাকি অনেক ভালো। অর্ক আমার সন্ধান দিছে আর নিয়েছে, আমিও একবার খাইছি, এটা ভালো। এটা চা ভবানী মাঠ খেলা হইতেছে, খুব সম্ভবত পরিচিত ভাই ব্রাদাররা খেলতেছে। গাইজ একটা জিনিস দেখবেন, এই দেখেন, এই পার্টনার হারাই গেলে কেন? डर गया? हाँ डर गया? और को ये हिला डाला ना দুটো মানচিত্র কে দুটো পথের মাঝে বেঁচে আছি অনুভূতিগুলো। ও ডাইন পাশ দিয়ে আইসা আমারটা অফ করে দেওয়ার চেষ্টা করবে, পারবে না। সো গাইস, আমরা ধানমন্ডি সরোবরে চলে আসছি, এখন আমরা একটু চা খাবো। দিস ইজ V3 না ইন্ডিয়ান। V3ও সুন্দর, বাট একটা সময় ভালো ছিল, বাট এখন এই মুহূর্তে আর ভাল লাগে না। ভার্সন 4টাই ভাল লাগে, আর ইনশাল্লাহ একদিন হবে, সব হবে, একটু সময় লাগবে, জাস্ট সময়ের অপেক্ষা। ওকে, সো গাইস চলে আসছি ধানমন্ডি সরোবরে, অ্যান্ড আমরা একটু চা খাবো এখানে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।